রাস্তার কাছে বাড়ি হওয়ার অনেক অ্যাডভান্টেজ রয়েছে। এই যেমন বাড়িতে বসেই এতগুলো পছন্দের জিনিস কিনে ফেললাম। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রত্যেক দিনই বিভিন্ন রকমের জিনিসের বিক্রেতারা যান। তার মধ্যে যখন যেটা প্রয়োজন আমার সেটা খুব সহজেই কিনে ফেলতে পারি। তাছাড়া আমাদের বাড়ির লোকেশনটা এত সুন্দর যে কেউ আমাদের বাড়িতে আসলেই বলেন। তো যাই হোক, এরপর বিকালবেলা ঈশাকে নিয়ে বেরিয়েছিলাম সাইকেল চালাতে। আজ প্রায় 6 মাস মতো পরে ঈশা সাইকেলটা নিয়ে বেরালো। প্রথমে ভেবেছিলাম ও হয়তো ভালো করে সাইকেলটা চালাতে পারবে না, কিন্তু একবার ও সাইকেলটা পেয়েই যা চালাচ্ছে একবার দেখে নিন। অনেক দিন ধরে এই রাস্তাটার উপর মাটি পড়ে রাস্তাটার খুব খারাপ অবস্থা ছিল। এখন কিছুদিন হলো রাস্তাটা একটু ভালো হয়েছে। তাই গতকাল বিকালবেলা ঈশা আবদার করেছিল সাইকেল চালাতে আসার, কিন্তু গতকাল আমার শরীরটা এত খারাপ ছিল ওকে নিয়ে আসতে পারিনি। তাই ও খুব কষ্ট পেয়েছিল। ওকে কষ্ট পেতে দেখে আমারও খুব খারাপ লাগছিল। আসলে ওর আবদার করার মানুষ বলতে আমি আর ওর বাবা। ওর বাবা তো বাড়িতে থাকে না, এবার ওর আবদারগুলো আমাকেই শুনতে হয়। অনেক সময় আমার খুব কষ্ট হয়, তাও কিছু করার নেই। তবে গতকাল শরীরটা এতটাই খারাপ লাগছিল যে উঠে বসতে পারছিলাম না। তবে আজকে শরীরটা অনেকটাই ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন ঘরটা সুন্দর করে গোছানো আছে, এই গোছানোর কাজটা করেছে আমাদের ঈশা রানী। এই ঘর গোছানোর কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্টগুলো ঈশাও কিন্তু শোনে।